আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য জব সোলজার্স। তো আগের ক্লাসে আমরা সূচক এবং লগারিদম নিয়ে পড়াশোনা শুরু করছিলাম। তো আমাদের এর মধ্যে সূচক নিয়ে পড়াশোনা করছিলাম। তো সূচক আমাদের এখনো শেষ হয়নি। আজকে আমাদের সূচকের পার্ট 2। তো আপনারা যারা পার্ট 1 দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে ওই ক্লাসের লিংক দিয়ে দিব। আপনারা সেখান থেকে ক্লাসটা করে নিতে পারবেন। তাহলে চলেন আজকের ক্লাস শুরু করা যাক। তো ক্লাসের শুরুতে আমাদের আগের ক্লাসে যে কয়েকটা সূত্র শিখছিলাম সেই সূত্রগুলো একটু দেখে নিতে চাই, কারণ সেই সূত্রগুলো আজকে আমাদের ম্যাথ করার জন্য কাজে লাগবে। তাহলে আমাদের এক নম্বর যে সূত্রটা আছে এখানে, যে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ইন্টু এন। অর্থাৎ যদি ব্র্যাকেটের বাইরে কোনো পাওয়ার দেওয়া থাকে আমরা ওই পাওয়ার গুলোকে গুণ আকারে লিখতে পারবো। এরপর আসা যাক আমাদের 2 নম্বর সূত্রে। এখানে বলছে যে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ দুইটা ভিত্তি যদি আমাদের গুণ আকারে দেওয়া থাকে তাহলে আমাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যাবে। এরপর আসা যাক আমাদের ভাগের সূত্র। তো এখানে যদি দুইটা ভিত্তি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার গুলা বিয়োগ হয়ে যাবে। আগেরটা ছিল গুণ, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়, আর ভাগ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়ে যায়। তাহলে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু লিখতে পারবো এ টু দি পাওয়ার এম মাইনাস এন, অর্থাৎ পাওয়ার গুলা বিয়োগ হয়ে গেল। এরপর আসা যাক আমাদের 4 নম্বর সূত্রে। এখানে বলছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ এখানে দেখেন যে দুইটা ভিত্তি সেম আছে, এটা হলো ভিত্তি এ, এটা হলো ভিত্তি এ। যদি দুইটা ভিত্তি সেম থাকে তাহলে আমরা উভয় পক্ষ থেকে ভিত্তি দুইটা বাদ দিয়ে যে পাওয়ার গুলো আছে পাওয়ার গুলোকে সমান আকারে লিখতে পারবো। এর জন্য এখানে পাওয়ার আছে এক্স আর এখানকার পাওয়ার আছে ওয়াই। এর জন্য আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। উভয় পক্ষ থেকে আমাদের ভিত্তিটা বাদ পড়ে যাবে। এরপর আসা যাক আমাদের 5 নম্বর সূত্রে। এখানে বলছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হলে এ ইজ ইকুয়াল টু বি। তো এই সূত্রটা আগেরটার বিপরীত, অর্থাৎ এখানে আমাদের পাওয়ার যে দুটো আছে সেই পাওয়ার দুটো সেম আছে। যদি পাওয়ার দুটো সেম থাকে তাহলে আমরা উভয় পক্ষ থেকে পাওয়ার দুটো বাদ দিতে পারি এবং যে ভিত্তি দুটো থাকবে সেই ভিত্তি দুটোকে সমান চিহ্ন আকারে লিখতে পারবো। তাহলে এখানে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স আছে, আমরা উভয় পক্ষ থেকে এক্স কে বাদ দিয়ে এ ইজ ইকুয়াল টু বি লিখতে পারবো। এটাই এখানে আমাদের তাই করা আছে, এ ইজ ইকুয়াল টু বি। আশা করি এটা বুঝতে পারছি। এরপর পরবর্তী যে সূত্র দেওয়া আছে যে এ টু দি পাওয়ার মাইনাস এন থাকলে সেটাকে আমরা লিখতে পারবো 1 ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি আমাদের মাইনাস থাকে সেটা নিচে নিয়ে গেলে সেটা প্লাস হয়ে যাবে। এরপর আসা যাক আমাদের 7 নম্বর সূত্রে। এখানে বলছে এ বাই বি হোল টু দি পাওয়ার মাইনাস এন ইজ ইকুয়াল টু বি বাই এ হোল টু দি পাওয়ার এন। অর্থাৎ কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস দেওয়া থাকে সেটাকে যদি আমি প্লাস আকারে লিখতে চাই তাহলে এখানে ভিতরের যে টার্মটা আছে সেটা উল্টে যাবে। তাহলে এই ভগ্নাংশে দেখেন এখানে দেওয়া আছে a ডিভাইডেড বাই b, তো এটা উল্টে যাবে, তাহলে b উপরে যাবে, তারপর a নিচে যাবে, তাহলে a ডিভাইডেড বাই b থেকে হয়ে গেল b ডিভাইডেড বাই a। তাহলে আশা করি এটা বুঝতে পারছি। তাহলে সূত্রগুলো যদি আমাদের মুখস্থ হয়ে যায় তাহলে চলেন আজকে আমাদের প্র্যাকটিসে ফেরানো যাক। তো আজকের ক্লাস মেনলি এখান থেকেই শুরু। এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। তো আমরা এটা দেখার আগে আরেকটা জিনিস যদি দেখি, মনে করেন যে একটা রাশি দেওয়া আছে a প্লাস a প্লাস a। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারবো? এখানে 3টা a যেহেতু আছে আমি লিখতে পারবো 3a। তো এরকম এখানেও জিনিসটা, এখানে 3 টু দি পাওয়ার x আছে। তো এই 3 টু দি পাওয়ার x এখানে 3টা আছে। এর জন্য আমি লিখতে পারবো যে 3 টু দি পাওয়ার x। অর্থাৎ এখানে 3টা a যেহেতু ছিল এটাকে আমরা 3a লিখতে পারবো। এজন্য এখানে যেহেতু 3টা 3 টু দি পাওয়ার x আছে, এখানে আমি লিখতে পারবো 3 টু দি পাওয়ার x। তাহলে এই যে এখানে 3 আছে এর পাওয়ার কোনো কিছু নাই, কিন্তু কোনো কিছু পাওয়ার না থাকলে সেখানে 1 আছে। তাহলে এখন দেখেন এখানে দুইটা ভিত্তি গুণ আকারে আছে। তাহলে আমরা জানি যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তাহলে এটার পাওয়ার হচ্ছে 1 আর এটার পাওয়ার হচ্ছে x। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 টু দি পাওয়ার 1 প্লাস x। এখানে দেখতে হবে যে কোনটা অ্যান্সার, যে বি নাম্বারটা অ্যান্সার। এখানে দেওয়া আছে যে 3 টু দি পাওয়ার x প্লাস 1, মানে এখানে আমাদের 1 প্লাস x আসছে আর এখানে কি x প্লাস 1, তো একই জিনিস, আসলে এটা তেমন কোনো পার্থক্য নেই। এরপর যে ম্যাথটা দেওয়া আছে এখানে দেওয়া আছে যে 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x প্লাস 9 টু দি পাওয়ার x। তাহলে এটার মতো আগের মতো করে লিখতে পারবো। এখানে 3টা 9 টু দি পাওয়ার x আছে, তার জন্য আমি লিখবো যে 3 9 টু দি পাওয়ার x, অর্থাৎ এখানে 3টা 9 টু দি পাওয়ার x আছে। তারপর এখানে একটা কাজ করতে পারি, এখানে অপশন গুলো যেখানে আছে সবগুলো দেখেন যে ভিত্তি 2 আছে আর না হলে 3 আছে। তাহলে এখানে যে 9টা আছে 9টা আমাদের কাজে লাগবে না, এই 9টাকে ভেঙে আমাদের 3 তে নিয়ে যেতে হবে। তাহলে এই প্রথমের 3 যা আছে আমি তাই রাখলাম। তাহলে এখানে যে 9 আছে আমরা 9 কে ভেঙে লিখতে পারি 3 স্কয়ার। অর্থাৎ এই যে 9 আছে এই 9 কে ভেঙে আমরা 3 স্কয়ার লিখতে পারবো। তাহলে আমি 9 কে ভেঙে লিখলাম 3 স্কয়ার আর উপরে x যেটা আছে আমি সেটাই রাখলাম। তাহলে প্রথমে 3 যা আছে তাই। তারপর এই যে আমাদের এখানে আমি একটু আগে 1 নম্বর সূত্রে দেখাইছিলাম যে পাওয়ার দুটা গুণফল আকারে হয়ে যাবে। তাহলে এখানে 3 টু দি পাওয়ার এই যে 2 এবং x সেটা গুণ আকারে বসবে, তাহলে হচ্ছে 2x। তাহলে এই যে 3 কোনো কিছুর পাওয়ার নাই মানে কি 1 আছে। তাহলে আমাদের এই দুইটা
ভিত্তি এখন গুণফল আকারে আছে। তাহলে যদি গুণফল আকারে থাকে তাহলে আমাদের যে পাওয়ার গুলো থাকবে সেই পাওয়ার গুলো যোগ আকারে বসবে। তাহলে 3 টু দি পাওয়ার এখানে 1 আছে প্লাস 2x আছে। তার মানে এখানে অ্যান্সারটা হবে কত, যে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1। অর্থাৎ এখানে আমার এখানে আসছে 1 প্লাস 2x, কিন্তু আমাদের অ্যান্সারে দেওয়া আছে 2x প্লাস 1। তো এটা আসলে 1 প্লাস 2x এ যা 2x প্লাস 1 তাই। তাহলে এখানকার যে অ্যান্সারটা হবে সেটা হবে 3 টু দি পাওয়ার 2x প্লাস 1। তো এই ম্যাথগুলো ইজি ছিল, তাহলে আশা করি এগুলো বুঝাইতে পারছি। তাহলে এখানে অ্যান্সার গুলো আমরা পেয়ে গেলাম। তারপর পরবর্তী যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো ফেরানো যাক। এখানে আমাদের 3 নম্বর ম্যাথে বলছে যে 2 টু দি পাওয়ার x, এখানে এরকম 4টা রাশি দেওয়া আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে সেটা বের করতে হবে। তাহলে চলেন আমরা আগের ম্যাথগুলোর মতো করেই করব। এখানে 4টা 2 টু দি পাওয়ার x আছে, এজন্য আমি লিখতে পারবো 4 2 টু দি পাওয়ার x। অর্থাৎ এখানে 4টা 2 টু দি পাওয়ার x আছে। তাহলে আমরা এই 4 কে ভেঙে লিখতে পারি যে 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার x। তাহলে এখন এই দুইটা ভিত্তি যেহেতু আমাদের গুণফল আকারে আছে, তাহলে আমাদের পাওয়ার গুলো যোগ আকারে বসবে। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 2, তাহলে এটা হবে আমাদের অ্যান্সার। তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 2 এটা অ্যান্সার। তো আপনারা মনে ভাবতেছেন যে এত সহজ কেন? আসলে আমরা প্রথম একটু সহজ ম্যাথ গুলো করতেছি, এরপর একটু জটিল লাগাবো। তারপর 4 নাম্বার ম্যাথের দেখেন এখানে কি বলছে, 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার x, এরকম করে 4টা 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n দেওয়া আছে। আমরা আসলে আগের যে ম্যাথটা ছিল এখানে আমাদের কোনো মান দেওয়া ছিল না, সেই মানটাই বের করা লাগতেছিল। কিন্তু এবার বলে দিয়েছে এটার মান হচ্ছে 2 টু দি পাওয়ার n, হলে x এর মান কত সেটা নির্ণয় করতে হবে। তো তাহলে আমরা ম্যাথটা কিভাবে সলভ করতে পারবো? তো এখানে আমাদের এই যে 2 টু দি পাওয়ার x যে 4টা আছে এটার মান কিন্তু আমরা একটু আগেই বের করে আসলাম। এখানে দেখেন একটু আগে যে বের করে নিয়েছিলাম যে 2 টু দি পাওয়ার x প্লাস 2। তো এরকম করে আমাদের ওই মানটা বের করতে হবে। তাহলে আমি একটু আগে যেহেতু মানটা বের করলাম তাহলে আর বের করতেছি না। তাহলে এই যে এতটুকু রাশির মান আমরা পাইলাম কত, যে 2 টু দি পাওয়ার x প্লাস 2 ইজ ইকুয়াল টু দেওয়া আছে যে 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, এদিকের ভিত্তি হচ্ছে 2, এদিকের ভিত্তি হচ্ছে 2। তো একটু আগে আমরা সূত্রগুলোর মধ্যে দেখে আসলাম যদি দুইটা ভিত্তি সেম হয়ে যায় তাহলে আমরা পাওয়ার গুলোকে সমান চিহ্ন আকারে লিখতে পারবো। তাহলে এখানে যেহেতু এর ভিত্তিও 2 এর ভিত্তিও 2, তাহলে ওই পক্ষে আমরা 2 বাদ দিয়ে আমরা x প্লাস 2 ইজ ইকুয়াল টু n লিখতে পারবো। x প্লাস 2 ইজ ইকুয়াল টু n লিখতে পারবো। তো আমাদের এখানে মেইনলি x এর মানটা বের করতে বলছে, তাহলে আমরা এখান থেকে x এর মানটা বের করে নিব। তাহলে x ইজ ইকুয়াল টু হবে n মাইনাস 2। তার মানে এখানে যে আমাদের অ্যান্সারটা হবে সেটা হচ্ছে n মাইনাস 2। তাহলে আগের কোশ্চেনের অ্যান্সার ছিল ডি নাম্বার, আর এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা। তো পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেই ম্যাথ গুলো আমাদের ফেরান যাক। এখানে কি বলছে যে 5 টু দি পাওয়ার x প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1 হলে x এর মান কত? এটা দেখেন আমাদের 41তম বিসিএস এ আসছে। তো ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে আমাদের একটা কাজ করতে পারি, এখানে 5 টু দি পাওয়ার x আছে, এখানে 5 টু দি পাওয়ার x আছে, এখানেও কি 5 টু দি পাওয়ার x আছে। তাহলে তিনটাতেই যেহেতু 5 টু দি পাওয়ার x আছে, তাহলে আমি একটা 5 টু দি পাওয়ার x কমন নিতে পারি। তাহলে একটা 5 টু দি পাওয়ার x কমন নিলাম। তাহলে এখানে যেহেতু শুধুমাত্র 5 টু দি পাওয়ার x আছে, তা সেটাই যদি কমন নেই আর কোনো কিছু থাকে না 1 বাদে, এর জন্য আমি এখানে 1 লিখলাম। প্লাস এটা যদি আমাদের কমন চলে যায় এখানে 8 থাকতেছে, তাহলে এখানে 8 লিখলাম। প্লাস এটা যদি কমন চলে যায় এখানে থাকতেছে 16, তাহলে এখানে 16 লিখলাম। ইজ ইকুয়াল টু 1, 1 আছে আমি 1 এ লিখে দিলাম। তাহলে এখানে 5 টু দি পাওয়ার x, তাহলে আমরা এগুলো যদি যোগ করি তাহলে 1 আর 8 হচ্ছে 9, 9 আর 16 হচ্ছে 25। তাহলে 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে এখান থেকে এখন আরেকবার লিখতে পারবো আমরা যে 5 টু দি পাওয়ার x ইন্টু এই 25 কে আমরা 5 স্কোয়ার আকারে লিখতে পারবো ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখেন আমাদের দুইটা ভিত্তি সেম হয়ে গেছে। তাহলে দুইটা ভিত্তি যেহেতু সেম এবং গুণফল আকারে আছে, এর জন্য আমাদের পাওয়ার গুলো যোগ হয়ে যাবে। তাহলে x প্লাস 2 ইজ ইকুয়াল টু, এখানে 1 আছে। তো আগের ক্লাসে আমরা দেখছিলাম যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়ে যায় সেটা হয়ে যায় 1। আমি যদি হাতি দিয়ে এর উপর যদি আমি 0 দেই, তাহলে এটার মান হয়ে যাবে 1। তাহলে এখানে আমাদের 1 যেহেতু আছে আমি যে কোনো চলক বসাইতে পারি এবং সেখানে যদি পাওয়ারটা 0 দিয়ে দেই তাহলে সেটার মান 1 হয়ে যাবে। তো এখানে আমাদের যেহেতু ভিত্তিটা আমাদের 5 আছে, এর জন্য আমি এখানে ভিত্তিটা সমান করার জন্য এখানে 5 দিলাম। তাহলে 5 টু দি পাওয়ার যদি 0 দেই তাহলে সেটার মান 1 হয়ে যাবে। তার মানে আমি এই 1 এর জায়গায় লিখতে পারবো যে 5 টু দি পাওয়ার 0। এটা কেন লিখলাম? লিখলাম হচ্ছে এদিকের ভিত্তিও 5 আছে, এদিকের ভিত্তিও 5 আছে। তাহলে এখন যেহেতু উভয় দিকের ভিত্তিটা আমাদের সেম হয়ে গেছে, তাহলে আমাদের যে পাওয়ার আছে পাওয়ার গুলোকে সমান আকারে লিখতে পারবো। তাহলে এদিকের পাওয়ার আছে x প্লাস 2, এক্স প্লাস 2, এদিকের পাওয়ার আছে 0। তাহলে ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমি যেহেতু ভিত্তি দুটা সেম আকারে আছে এর জন্য পাওয়ার দুটাকে সমান চিহ্ন আকারে লিখতে পারলাম। তাহলে এখান থেকে এখন x এর মানটা নির্ণয় করতে পারি ইজিলি। তাহলে x ইজ ইকুয়াল টু হবে -2। তার মানে এখানের যে অ্যান্সারটা হবে বি নাম্বারটা, অর্থাৎ -2। তো মনে হয় বুঝাতে পারছি। তো ম্যাথ যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিও একটা লাইক করে দেবেন। তো এরপর পরবর্তী ম্যাথ আমাদের যাওয়া যাক। পরবর্তী ম্যাথে আমাদের বলছে কি যে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b
বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি এবং সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ হলে এক্স ওয়াই জেড এর মান কত। মেনলি আমাদের এখানে এক্স ওয়াই জেড এর মানটা বের করা লাগবে। তো এই ম্যাথটা খুবই ইজি। আমরা যে কোনো কোনো কিছু নিয়ে একটা মানে এখানে যে তিনটা রাশি দেওয়া আছে এই তিনটা রাশি যে কোনো একটা নিয়ে কাজ শুরু করতে পারি, তাহলে ইজিলি আমাদের এক্স ওয়াই জেড এর মানটা বের হয়ে যাবে। তো আমি এখানে শেষের যে রাশিটা আছে সেই রাশিটা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছি। এখানে দেওয়া আছে যে সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ। আমি এখন একটা কাজ করতে পারি, দেখেন এই যে সি যে আছে এই সি এর একটা মান দেওয়া আছে, এই সি এর মান দেখেন দেওয়া আছে বি টু দি পাওয়ার ওয়াই। তাহলে আমি সি এর জায়গায় লিখে দিব যে বি টু দি পাওয়ার ওয়াই, আর উপরের যে জেড যেটা ছিল, জেড যেভাবে আছে সেভাবে থাকলো ইজ ইকুয়াল টু এ। আর এখন আমাদের এই যে উপরের পাওয়ার গুলো গুণফল আকারে হবে, তাহলে এখন আমি লিখতে পারবো বি টু দি পাওয়ার ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। তাহলে এখন দেখেন আমাদের এই যে বি এর মানটাও দিয়ে দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে কত, এ টু দি পাওয়ার এক্স। তাহলে আমি বি এর জায়গায় বসাবো এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স। আর উপরের পাওয়ার যেটা ছিল আর সেটা যেভাবে ছিল সেভাবে বসাবো। এখানে আমাদের ওয়াই জেড ছিল, আমরা এখানে ওয়াই জেডই বসাই দিব, ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। তাহলে এখান থেকে দেখেন আমাদের ওই পাওয়ার গুলো গুণ ফল আকারে হয়ে যাবে, তাহলে এখান থেকে লিখতে পারবো এ টু দি পাওয়ার গুণ আকারে বসবে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার এ। তাহলে এখানে এ টু দি পাওয়ার কোনো কিছু নাই, মানে কি এখানে ওয়ান আছে। তাহলে এখন দেখেন যে উভয় দিক থেকে দুটা ভিত্তি আমাদের সমান হয়ে গেছে। তাহলে দুইটা ভিত্তি যদি সমান হয়ে যায় তাহলে উভয় দিক থেকে ভিত্তি বাদ দিতে পারি এবং আমাদের যে পাওয়ার গুলো আছে পাওয়ার গুলোকে সমান চিহ্ন আকারে লিখতে পারবো। তাহলে এখানে এক্স ওয়াই জেড আছে, তাহলে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল এখানে পাওয়ার আছে এক, তাহলে ওয়ান। তাহলে দেখেন আমাদের এক্স ওয়াই জেড এর মান কিন্তু বের হয়ে গেছে অলরেডি, এক্স ওয়াই জেড এর মান হচ্ছে ওয়ান। তাহলে আমাদের এখানে এক্স ওয়াই জেড এর মানটাই বের করতে বলছে, তাহলে এখানে অ্যান্সার আসতেছে আমাদের ডি নম্বরটা। এটা আমাদের 37তম বিসিএস এর কোশ্চেন। আচ্ছা, এখানে এটা মাইনাস ওয়ান দেওয়া আছে, তো আপনারা একটু কোশ্চেনে খেয়াল করবেন যে আমাদের কোথায় মাইনাস আর কোথায় প্লাস দেওয়া আছে। তো এটা এটা হবে না, এখানে আমাদের প্লাস ওয়ান যেটা সেটা অ্যান্সার। তার মানে আমাদের অ্যান্সার আসতেছে প্লাস ওয়ান। তারপর পরবর্তী যে ম্যাথ আছে সেই ম্যাথ গুলো যদি একটু দেখে নেই, এখানে বলছে যে 7 নম্বরে যে এক্স এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ অল টু দি পাওয়ার পি প্লাস কিউ, তারপরে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার কিউ আর কিউ প্লাস আর, এরকম করে আমাদের একটা রাশি দেওয়া আছে। তাহলে এই রাশিটার মান কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জানি যে কোনো একটা রাশির মান যদি এরকম থাকে যে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম মাইনাস এন। অর্থাৎ যদি ভাগ আকারে থাকে তাহলে আমাদের পাওয়ার গুলোকে বিয়োগ আকারে লিখতে পারবো। তো এখানে আমাদের তাই করবো, এখানে এক্স টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার কিউ আছে, তাহলে এটাকে আমি লিখতে পারবো এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ। তারপর হোল টু দি পাওয়ার যেটা আছে আমি তাই রাখলাম, তাহলে এখানে পি প্লাস কিউ যা আছে তাই রাখলাম। তারপর এখানে এই রাশিটা আছে এখানে, তাহলে এখানেও আমাদের একই কাহিনী, তাহলে কিউ মাইনাস আর হবে। তারপর হোল টু দি পাওয়ার দেওয়া আছে কিউ প্লাস আর গুণন, তারপর এখানে এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি হবে, আর হোল টু দি পাওয়ার হবে আর প্লাস কিউ। তো এখানে আমাদের কোশ্চেনে একটু মিস্টেক আছে, এখানে কিউ দেওয়া আছে, আসলে এটা কিউ হবে না এটা পি হবে। তাহলে আর প্লাস পি দেওয়া আছে, তাহলে এখানে আমি লিখলাম যে আর প্লাস পি। তাহলে এখানে যা আছে আমি লিখলাম ভালো করে। তাহলে এখন একটা কাজ করতে পারি, তাহলে এক্স টু দি পাওয়ার, তাহলে ওই যে পাওয়ার গুলো আছে পাওয়ার গুলো কিন্তু গুণ আকারে বসবে। তাহলে এখানে আমি লিখতে পারবো যে পি মাইনাস কিউ ইন্টু হচ্ছে পি প্লাস কিউ। তাহলে একই রকম করে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু কিউ প্লাস আর। একই রকম করে পরেরটা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি। তাহলে আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো যে দেখেন দেওয়া আছে পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ, তাহলে এখান থেকে লিখতে পারবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এখানে কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর আছে, এখান থেকে লিখতে পারবো কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু এখানে এক্স টু দি পাওয়ার দেওয়া আছে আর মাইনাস পি ইন্টু আর প্লাস পি, তাহলে এখান থেকে লিখতে পারবো আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এখন দেখেন এই যে তিনটা ভিত্তি সেম আছে, এখানেও এক্স আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তাহলে এই তিনটা ভিত্তি থেকে আমরা একটা ভিত্তি নিতে পারি। যদি এগুলো তিনটা ভিত্তি আমাদের গুণফল আকার আছে, তাহলে গুণফল আকারে যদি থাকে তাহলে পাওয়ার গুলো আমাদের যোগ হয়ে যাবে। তাহলে এটার পাওয়ার দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তাহলে আমি লিখতে পারবো যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, তারপর এটা যোগ হবে কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে প্লাস কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তারপর এটাও যোগ হবে আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ প্লাস আর স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে এখন দেখেন আমাদের সবগুলাই কেটে যাবে, এই পি স্কোয়ার আর এই পি স্কোয়ার আমাদের কেটে গেল, প্লাস মাইনাস, তারপর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার কাটা, মাইনাস আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার কাটা, তাহলে সবগুলো যদি কেটে যায় থাকতেছে আমাদের জিরো, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো। আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো হওয়া মানে সেটার অ্যান্সার আসতেছে ওয়ান। তার মানে এই যে ম্যাথটা দেওয়া আছে এই ম্যাথটার অ্যান্সার আসতেছে ওয়ান। তো ম্যাথটা একটু লেন্দি প্রসেসে, তো আপনারা যদি দুই একবার ম্যাথ গুলো করে থাকেন তাহলে কিন্তু একবার মানে চোখ দিয়ে দেখলে অ্যান্সার গুলো করতে পারবেন। তো আশা করি এই ম্যাথটা বুঝাইতে পারছি, তাহলে এটার যে অ্যান্সার আসতেছে ওয়ান। তো এর পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে এখানে দেখেন যে রুট ওভার, এটা মেইনলি এরকম যে রুট ওভার এ
এখানে আমরা bx এরকম কোনো কিছু লিখি না, এরকম আকারে। যদি এখানে খুব টের পাওয়া যাচ্ছে না, তাহলে এখানে উপরে আছে mn আর ভিতরে আছে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n। তো এরকম করে আমাদের একটা রাশি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের যে রাশির মানটা, সেই রাশির মানটা আমাদের বের করা লাগবে। তো আগের মতো করে আমরা লিখতে পারি। তো আমাদের প্রথমে যে এরকম আছে সেরকম ভিতরে এই বাইরের জিনিসটা রাখলাম। আর এখানে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই x টু দি পাওয়ার n আছে, তাহলে ভাগাকার আছে, তাহলে আমাদের পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার m মাইনাস x টু দি পাওয়ার n হবে। তাহলে আমাদের পরবর্তী রাশিটাও আমাদের একই উপায় লিখতে হবে। তাহলে এখানে nl যা ছিল আমরা তাই রাখলাম। আর এখানে হবে কি x টু দি পাওয়ার n মাইনাস l, তাহলে গুণন, তারপর এখানে দেওয়া আছে m ইন্টু l যা আছে তাই থাকলো। এখানে হবে x টু দি পাওয়ার l মাইনাস m। ঠিক আছে। তারপর এখন আমাদের আগে সূত্র আমরা দেখছিলাম, যদি এরকম কোনো কিছু দেওয়া থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারবো a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 3। অর্থাৎ এখানে যে জিনিসটা থাকবে সেটা 1 এর নিচে ভাগাকারে বসে যাবে। এখানে আমাদের দেওয়া আছে যে m n, তাহলে সেটা ভাগাকারে বসে যাবে। তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n, তারপর হবে কত 1 ডিভাইডেড বাই m n গুণন, তাহলে এটাও আমরা একই উপায়ে লিখতে পারবো। তাহলে হবে কি যে x টু দি পাওয়ার n মাইনাস l, তারপর হল টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই n ইন্টু l। তারপর এটাও কত হবে, এটা হবে x টু দি পাওয়ার l মাইনাস m, পাওয়ার হবে 1 ডিভাইডেড বাই m ইন্টু l। এখন দেখেন আমাদের যদি এই পাওয়ার গুলো ব্র্যাকেটের বাইরে কোনো পাওয়ার দেওয়া থাকে, তাহলে সেই পাওয়ার গুলোকে আমরা গুণফল আকারে লিখতে পারবো। তাহলে এটাকে আমি লিখতে পারবো কিভাবে, যে x টু দি পাওয়ার m মাইনাস n ডিভাইডেড বাই m n। তাহলে এই কারণে আমাদের তাই হবে। তাহলে x টু দি পাওয়ার n মাইনাস l ডিভাইডেড বাই, এখানে n l চলে আসবে, n ইন্টু l। তারপর এখানে একই কাহিনী, x টু দি পাওয়ার l মাইনাস m ডিভাইডেড বাই l ইন্টু m। অর্থাৎ এখানে আমাদের আছে কি ml, তাহলে এখানে ml আমি লিখে দিলাম। তারপরে কি করতে হবে, এখানে আমাদের যে তিনটা ভিত্তি দেওয়া আছে, দেখেন তিনটা ভিত্তি, ভিত্তি 1 এবং তিনটা ভিত্তি গুণফল আকারে আছে। তাহলে তিনটা ভিত্তি যদি গুণফল আকারে দেওয়া থাকে, তাহলে আমরা এখান থেকে একটা ভিত্তি নিব এবং পাওয়ার গুলোকে যোগ আকারে লিখবো। তাহলে উপরে আছে কি, যে প্রথমটার জন্য আছে কি m মাইনাস n ডিভাইডেড বাই ml, তাহলে m মাইনাস n ডিভাইডেড বাই হচ্ছে mn প্লাস n মাইনাস l, n মাইনাস l ডিভাইডেড বাই n ইন্টু l প্লাস l মাইনাস m ডিভাইডেড বাই m ইন্টু l। আচ্ছা, আমি এখানকার নিচের যে লেখাটা ছিল সেটা উঠাই দিলাম। তাহলে এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা x x টু দি পাওয়ার, এখানে আমরা লসাগু করতে পারি। তাহলে লসাগু করলে এখানে আসবে m l ইন্টু l। তাহলে এখন এই m n l কে যদি আমি m n দ্বারা ভাগ দিই, তাহলে l থাকতেছে, l দ্বারা এই রাশিটি গুণ হয়ে যাবে। তাহলে এখানে হবে m l মাইনাস n l। তো এটা এখানে আমাদের কি নেই, এখানে m নাই, তাহলে m দ্বারা গুণ হয়ে যাবে, প্লাস m n মাইনাস m ইন্টু l প্লাস এখানে হবে, এটা দ্বারা ভাগ দিলে n নাই, তাহলে n দ্বারা গুণ হবে, n ইন্টু l মাইনাস mn। এটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখেন কিছু জিনিস কাটাকাটি চলে যাবে। তাহলে এখানে প্লাস এম এল দেওয়া আছে, এখানে মাইনাস এম এল কাটা। তারপর এখানে মাইনাস এন এল দেওয়া আছে, এখানে প্লাস এন এল, এটাও কাটা গেল। তারপর এখানে প্লাস এম এন, এখানে মাইনাস এম এন, তাহলে সব কাটা গেল। তাহলে এখান থেকে এখন লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার, এখানে উপরে থাকতেছে জিরো আর নিচে আছে এম এন এল। তাহলে আমরা জানি যে কোনো কিছুর জিরো ডিভাইডেড বাই যদি কোনো কিছু দেওয়া থাকে এখানে, তাহলে সেটা বানা যাবে জিরো। তার মানে এক্স টু দি পাওয়ার জিরো হবে। তাহলে কোনো কিছুর পাওয়ার জিরো হওয়া মানে সেটার অ্যান্সার আসতেছে ওয়ান। আমার এখানে যে ম্যাথটা দেওয়া আছে সেই ম্যাথটার অ্যান্সার হচ্ছে ওয়ান। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। তো আসলে এখানে ম্যাথটা তেমন কঠিন কোনো কিছু না, জাস্ট কি করতে হবে, আমাদের এই প্রথমে কাজ হচ্ছে এটাকে আমাদের বিয়োগ আকারে লেখা। সব জায়গায় একই রকম ভাবে লিখে দিলাম। তারপর এখানে যে এই জিনিসটা আছে সেটাকে ওয়ান ডিভাইড বাই আকারে বসবে, তাহলে এই যে ওয়ান ডিভাইড বাই এম এন আকারে বসলো। এরকম করে তিনটা আমি যদি লিখে ফেলি, এরপর আমাদের একটা ভিত্তি নিতে হবে এবং পাওয়ার গুলাকে যোগফল আকারে লিখতে হবে। তাহলে পাওয়ার গুলাকে যোগফল আকারে লিখলাম। তো এরপর আমাদের লসাগু করতে হবে, লসাগু করার পর সবগুলো কেটে গিয়ে জিরো হবে। তাহলে আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয়ে যায় সেটার অ্যান্সার ওয়ান হবে। তো আসলে এই ম্যাথটা একটু লেন্দি প্রসেসে, তো আগে থেকে এই ম্যাথটা যদি না করা থাকে তাহলে অনেক সময় নষ্ট হবে। তো এই ম্যাথগুলো যদি আপনারা দুই একবার করেন তাহলে অ্যান্সারটা কিন্তু এমনিতেই মুখস্থর মতো হয়ে যাবে। তো এটার অ্যান্সার আসতেছে ওয়ান। এমনিতেই এই কোশ্চেনটা দেখলে আপনার মাথায় চলে আসবে যে অ্যান্সার ওয়ান ছাড়া অন্য কিছু হবে না। তাহলে এটার অ্যান্সার আসতেছে ওয়ান। তারপর এখানে আমাদের পরবর্তী যে ম্যাথটা দেওয়া আছে, এখানে দেখেন যে এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু এক্স রুট এক্স টু দি পাওয়ার এক্স হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এখানে শুধুমাত্র কি এক্স এবং রুট এক্স এরই খেলা, এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করা লাগবে। তো কিভাবে করতে পারি, তো এই ম্যাথটা করার আগে আমরা একটু সূত্র, এক নম্বর যে সূত্রটা দেখেছিলাম সেই সূত্রটা একটু দেখে নেই। আমাদের যে এক নম্বর সূত্র সেখানে ছিল যে এ টু দি পাওয়ার এম হল টু দি পাওয়ার যদি এন দেওয়া থাকে, সেখানে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ইন্টু এন, এই আকারে আমরা লিখতে পারবো। এখন আমরা আসলে এই ম্যাথটায় এইটা থেকে এইটাতে যাব না, আমরা এইটা থেকে এইটাতে আসবো।
তাহলে এই রাশি থেকে আমি এখন লিখবো যে এক্স ইন্টু এক্স, তাহলে এই যে রুট ওভার এক্সটাকে এটা আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে যাবো, আমি ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম। অর্থাৎ এখানে আমাদের কি গুণফল আকারে ছিল, এই গুণফল আকার থেকে আমি কি ব্র্যাকেটের বাইরে দিতে পারি, তাহলে এটা গুণফল আকারেই বলবে, এটা আমাদের কোনো পার্থক্য হবে না। তারপর এদিকের যে রাশি আছে এই রাশিটাকে আমি একটু ভেঙে নেই, তাহলে এখানে এক্স দেওয়া আছে, এক্স থাকলো, আর এখানে রুট ওভার এক্স আছে, আমরা এটাকে লিখতে পারবো এক্স টু দি পাওয়ার হাফ, মানে রুট থাকলে সেটাকে আমরা হাফ লিখবো, আর উপরে আমাদের দেওয়া আছে এক্স। তাহলে এখন আমরা এই যে এটাও আমাদের ভিত্তি এক্স, এটা আমার ভিত্তি এক্স, তো এখানে এক্স এর কোনো পাওয়ার নাই মানে কি এক আছে। তাহলে যদি দুইটা ভিত্তি আমাদের গুণফল আকারে দেওয়া থাকে তাহলে পাওয়ার গুলো আমাদের যোগ আকারে বসবে, তাহলে ওয়ান প্লাস হাফ, আর উপরে আমাদের এক্স যা আছে তাই থাকলো। তাহলে এখন আমাদের এখান থেকে লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার, তাহলে এক আর হাফ যোগ করলে দেড় হবে, মানে 3/2 হবে টু দি পাওয়ার এক্স। তাহলে এটাকে আমরা একটু উল্টায় লিখতে পারবো যে এক্স টু দি পাওয়ার এক্সটাকে আমি ভিতরে নিয়ে আসলাম আর 3/2 কে আমি বাইরে নিয়ে গেলাম, মানে এটা গুণফল আকারে, তো কোনটা ভিতরে কোনটা বাইরে খুব বেশি পার্থক্য হবে না। তাহলে আমাদের শেষ পর্যন্ত যে রাশিটা পেলাম, এদিকে যেটা আছে আমি সেটাই লিখলাম যে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স, আর এদিকে যে রাশিটা পাইলাম এটা সেটা কি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 3/2। এখন একটা যে খেয়াল করেন এখানকার যে ভিত্তিটা আর এখানকার ভিত্তি দেখেন দুটো সেম হয়ে গেছে, এটার ভিত্তি এক্স টু দি পাওয়ার এক্স, এটার ভিত্তিও এক্স টু দি পাওয়ার এক্স। যেহেতু দুটা ভিত্তি সেম হয়ে গেছে তাহলে আমি পাওয়ার গুলোকে সমান আকারে লিখতে পারবো, তাহলে রুট ওভার এক্স ইজ ইকুয়াল টু লিখতে পারবো 3/2। আমাদের এখানে মেইনলি এক্স এর মানটা বের করতে বলছে, তাহলে আমি যদি উভয় পক্ষে স্কোয়ার করে দেই তাহলে এখানে এক্স থাকবে আর এখানে হবে 9/4। তার মানে এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটার অ্যান্সার আসতেছে 9/4। তো আশা করি ম্যাথটা বুঝাতে পারছি, যদি কেউ বুঝে না থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখে নেন, তাহলে জেলে বুঝতে পারবেন। তো যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং দুইটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, তো এই দুটো হোমওয়ার্ক করে এক্ষুনি অ্যান্সার দিয়ে দিবেন। আসলে আপনি এই আজকের ক্লাসে কতটুকু শিখতে পারলেন সেটার জাজমেন্ট আপনার নিজের কাছে। তো আজকের ক্লাস এতটুকুই, পরবর্তী ক্লাস খুবই দ্রুত চলে আসবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকুন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।